নমস্কার বন্ধুরা, পাপড়ির লাঞ্চ বক্সে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। নিরামিষ দিনে বানিয়ে ফেলুন পনির ফুলকপি। খুব সহজভাবে, একদম ইউনিক একটা পদ্ধতিতে আজকে আমি শেয়ার করতে চলেছি পনির ফুলকপি। বেশি দেরি না করে আমরা দেখে নিই এই পনির ফুলকপি কিভাবে সহজভাবে বাড়িতে আমরা তৈরি করব। প্রতিটি রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর সবাইকে বলবো একটা লাইক আর একটা কমেন্ট করে যান, তাহলে আমার খুব ভালো লাগবে। এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে একটা কড়াই বসিয়ে খানিকটা তেল নিয়ে নিলাম। একে একে করে আমি সমস্ত সবজিগুলো ভেজে নেব। দুটো মিডিয়াম সাইজের আলু ডুবো ডুবো করে আমি কেটে নিয়েছি। এরপর একটু হলুদ আর নুন দিয়ে ভালোভাবে ডিপ ফ্রাই করে নেব। এই রান্নাটা করার জন্য সমস্ত সবজিগুলোকেই ভালোভাবে ভেজে নিতে হবে। শীতকালে কিন্তু এই রান্নাটা সবাই অবশ্যই আপনারা একবার করে ট্রাই করবেন। ভাত বা রুটির সাথে জাস্ট জমে যাবে, পরোটা বা লুচির সাথেও। চলুন, আলুগুলো ভাজা হয়ে গেছে। এরপর আগে থেকে সেদ্ধ করে রাখা ফুলকপিগুলোকেও আমি ভেজে নিলাম। ফুলকপি যেহেতু আমি 2 থেকে 3 মিনিট আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম নুন আর হলুদ দিয়ে, তাই ভাজার টাইমে নুন আর হলুদ এক্সট্রা করে দিলাম না। বেশ লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এরপর 200 গ্রামের মতো আমি পনির এরকম বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। পনিরগুলোকেও আমি একটু নুন আর হলুদ দিয়ে ভালোভাবে ডিপ ফ্রাই করে নেব। এই রান্নাটা একদম ইউনিক, আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পনিরগুলোকে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে একটা টিপস আপনাদের সাথে শেয়ার করব। ভাজা পনিরগুলোকে একটা বাটিতে নিয়ে ছোট বাটির 1 বাটি টক দই, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 2 চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর কাসুরি মেথি একটু হাতে ভালো করে ঘষে তারপর দিয়ে দিলাম। আর তার সাথে দিলাম 1 চামচের মতো শাহি গরম মশলা। এই সমস্ত জিনিসগুলো দিয়ে আমি ভালোভাবে পনিরটাকে মাখিয়ে রাখবো। টক দই অন্য টাইমে ব্যবহার করব না, এইভাবে পনিরের সাথে টক দইটা ভালো করে মাখিয়ে রাখলে টেস্ট আরো সুন্দর হয়। এরপর একটা বাটনা আমি তৈরি করে নেবো। তার জন্য লাগবে 2 চামচ গোটা ধনে, 2 চামচ গোটা জিরে, 4 থেকে 5 খানা কাঁচা লঙ্কা, একটু আদার টুকরো আর 5 থেকে 6 খানা কাজু বাদাম। এরপর একটা মিক্সি বাটি নিয়ে সমস্ত উপকরণগুলো আমি নিয়ে নিলাম। খানিকটা জল দিয়ে আমি একটা ভালোভাবে পেস্ট তৈরি করে নেব। চ্যানেলটি ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন নতুন নতুন আরো রান্না পাওয়ার জন্য। চলুন, এরপর ওই তেলের মধ্যে গোটা গরম মশলা একটু থেতো করে আমি দিয়ে দিলাম। তার সাথে দিলাম একটু টমেটো বাটা আর 1/2 চামচের মতো চিনি। টমেটো বাটা আর চিনি তেলে দিলে রংটা খুব সুন্দর হয়। আর দিলাম আগে থেকে বেটে রাখা আদা আর কাজু বাদাম বাটাটা। 2 থেকে 3 মিনিটের মতো একদম লো ফ্লেমে ভালোভাবে আমি ভেজে তারপর দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। ভালোভাবে এবার আমি নেড়ে দিচ্ছি। কাজু বাদাম বাটার বাটিটাতে একটু জল দিয়ে ভালোভাবে নেড়ে আমি আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে রাখবেন আর বারবার কষতে থাকবেন। রান্না যত কষবেন তার টেস্ট আরো দ্বিগুণ বেড়ে যায়। পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম। ভালোভাবে কষা হয়ে গেলে আগে থেকে ম্যারিনেট করে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এই সমস্ত টুকরোগুলো দিয়ে আমি একটু জল দিয়ে ভালোভাবে আমি 1 থেকে 2 মিনিটের মতো নাড়বো। শীতকালে তো মটরশুঁটি মাস্ট, তাই কিছুটা মটরশুঁটি আমি দিয়ে দিলাম। মটরশুঁটি আগে দেবেন না, লাস্টের দিকেই দেবেন। এরপর আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো আমি দিয়ে দিলাম। যেহেতু ফুলকপি আমার সেদ্ধ করা, তাই ফুলকপি সবার শেষে দেবেন, না হলে গলে যেতে পারে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে রাখবেন। এরপর আমি একটা ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো রাখলাম 2 মিনিটের মতো দিয়ে তারপর আমি ঢাকাটা উঠিয়ে নিলাম। দেখুন ভালোভাবে তেল বেরিয়ে এসেছে, মানে আমার মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। এরপর পরিমাণ মতো আমি মিডিয়াম সাইজে 2 কাপ জল দিয়ে দিলাম।
জলটা কিন্তু আমি গরম জল ব্যবহার করেছি, কোনো সময় রান্নায় কিন্তু ঠান্ডা জল ব্যবহার করবেন না, এদের টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যায়। আর দিলাম ধনেপাতা কুচি। এরপর আমি আবার ঢাকা দিয়ে দিলাম যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। ব্যাস, 2 থেকে 3 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম। সমস্ত আলুগুলোই আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। ফুলকপি তো আগে থেকে সেদ্ধ করা ছিল, তাই বেশিক্ষণ সেদ্ধ আমি করব না। আমার রান্না পুরো কমপ্লিট। আমি কোনো গরম মশলা ব্যবহার করছি না, কারণ আমি পনিরের সাথে আগে থেকে দিয়ে রেখেছিলাম। নামাবার আগে আপনারা 1 চামচ ঘি ব্যবহার করতে পারেন। দেখুন, দেখতে খুব সুন্দর হয়েছে না? আর খেতেও অসাধারণ হয়েছে। এই রেসিপিটা যে কোনো অনুষ্ঠানে আপনারা বাড়িতে করতেই পারেন। নিরামিষ দিনে জাস্ট জমে যাবে। ভিডিওটা শেষ করার আগে একটা সাবস্ক্রাইব করে যাবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যাবেন। থ্যাংক ইউ।